2014 সালের নরেন্দ্র মোদী এসেছিলেন, এটা 2026, অর্থাৎ এখানে 12 বছর হয়ে গিয়েছে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বাংলা থেকে কেন্দ্রীয় সরকারে আমরা দেখতে পাইনি। বাংলাকে এতটাই খাটো স্তরে দেখেছে বিজেপি। তো ওরা কি করবে, ওদের বিষয়, ওদের মানসিকতা কি। প্রথম 12 বছরে বাংলা থেকে ওদেরই কাউকে এমপি কাউকে করতে পারতো, ওরা তাদের যোগ্যই মনে করেনি, অথবা বাংলা থেকে নেব না, বাংলার প্রতি ওদের একটা কোনো রকম অন্য মনোভাব কাজ করেছে। 12 বছরে এতজন এমপি ছিল ওদের, তো একজনকেও কি ক্যাবিনেট দেওয়া যেত না? দেয়নি। এখন দিলেও তাতে কি নতুনত্ব আর আছে? এটা সম্পূর্ণ তাদের প্রশাসনিক বিষয়। কিন্তু এতদিন ধরে এত কেন্দ্রীয় বাহিনী, এগুলো যদি সীমান্তে ঠিকঠাক থাকতো, তাহলে অনুপ্রবেশের অভিযোগ কোথায় ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কোথায় এর থেকে ধরা পড়ছে, এটা হতো না। আবার কাশ্মীর সীমান্তে জঙ্গিরা ঢুকে পহেলগাঁও বা পুলওয়ামা এগুলো করতে পারতো না। এ তো গোটা কেন্দ্রীয় বাহিনী, আধা সেনা, এগুলো তো পশ্চিমবঙ্গেই এরা বসিয়ে রেখে দিয়েছেন। ফলতায় ভোট বাকি ছিল, ভোট হচ্ছে, এর বাইরে কোনো মন্তব্য করব না। আগেও উৎসাহী ভোট হয়েছে, প্রবল ভোট পড়েছে, মানুষই ভোট দিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারেই ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। এখন একটু রাজনৈতিক একটু নানাভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে একটা পরিবর্তিত কিছু কথাবার্তা বলা হচ্ছে বলে রাতারাতি সব পাল্টে যাচ্ছে, তা তো নয়। আগের ভোটগুলোও কিন্তু এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং এই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। আমাদের কনফিউশনটা অন্য জায়গায়, যে বাংলায় যে পশু হত্যাটাকে বলা হচ্ছে করা যাবে না, দিল্লির বিজেপি সরকার বিপুলভাবে সেটাকেই রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করার একটা অন্যতম হাতিয়ার করে রেখেছেন। তাহলে বাংলায় যদি বন্ধ হয়, আপনি রপ্তানিও বন্ধ করুন। আর যদি রপ্তানি চালু থাকে, তো তাহলে একটি সম্প্রদায়ের একটা জায়গাকে শুধু বন্ধ করছেন কেন? এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ বলে এই বিষয়টা দেখবেন না। সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়। তো ফলে একটি কোনো অভিযোগ হয়েছিল, তার ভিত্তিতে কোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছেন। আবার পুলিশ যে এখনই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না, সেটাও কোর্ট বলে দিয়েছেন। ফলে এটা সম্পূর্ণ আইনের বিষয়। সৌন্দর্যায়ন সবাই চায়, পথচারীদের জন্য ব্যবস্থা সবাই চায়, কিন্তু যারা গরিব মানুষ সংসার চালান, ছোট ছোট স্টল দিয়ে, দোকান দিয়ে, তাদের বিনা পুনর্বাসনে উচ্ছেদ করে যে তাণ্ডব চালানো হচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। মনে রাখবেন, একটা হচ্ছে হকার পরিবারগুলি পথে বসছে, আর দুই, সাধারণ মানুষ, আমরা যাদের স্বার্থে পথ পরিষ্কার করছি, তারাও কিন্তু এদের কাছ থেকেই কিনতেন, এদের কাছ থেকেই খেতেন, হয়তো সস্তায় পেতেন কিছু। এরা না থাকলে তুলনামূলক বড় দোকান থেকে খেতে গেলে হয়তো অনেকটা বাড়তি দাম, বাড়তি খরচা পড়বে। ফলে যথাযথ বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়া গরিব মানুষের পেটে এইভাবে হাত দেওয়া যেতে পারে না। এটা সম্পূর্ণ দলের ডিসিশন, যে একটা অংশ কলকাতায় ধর্ণা দেবে বিধানসভায়, আর একটা অংশ তার এলাকায় বা অন্য কোনো এলাকায় অ্যাসাইন বাই আওয়ার পার্টি লিডারশিপ, তারা সেই জেলায় বা নিজের এলাকায় কর্তব্য পালন করতে যাবেন। তার মানে কি হয়, যে এখানে কেন সবাই নেই? দলের সিদ্ধান্ত, দল অ্যাসাইন করেছে, এরা এখানে বসবে আর বাকিরা এই জায়গায় কর্তব্য পালন করবেন।